এই জায়গাটা হচ্ছে মাধবপুর লেক এবং এখানে যারা কাজ করেন চা বাগানে কাজ করেন, খুবই সুন্দর একটা জায়গা। অবশ্যই সিলেটের মধ্যে, সিলেট নেব, এটা হচ্ছে শ্রীমঙ্গলের মধ্যে খুবই চমৎকার একটা জায়গা। এখানে যারা কাজ করেন চা বাগানের এখানে, তারা প্রত্যেকেই কয়েকটা ভাষা জানেন। হিন্দি ভাষা জানেন, ভোজপুরি ভাষা জানেন, বাংলা ভাষা জানেন, সিলেটের যে ভাষাটা সেটাও তারা বলতে পারেন। এবং তবে একটা জিনিস, 178 টাকা হচ্ছে তাদের দৈনিক কাজের বেতন, যেটা মাস শেষে হয়তো বা 3,000 থেকে একটু বা হচ্ছে 6,000 টাকার মতো হতে পারে। খুবই কম, কিন্তু হয়তো তারা সুখী, তাদের আচরণে এটাই বোঝা যায় আর কি। আমাদের ভাষাতে না, ভোজপুরি, ভোজপুরি তো শুনিনি। ওই ভোজপুরি। হ্যাঁ। তুই কাহা সে আইলুয়া? আইলো, আচ্ছা। আমি ঢাকা থেকে আসছি, কেমনে বলবো? আপনি বলবেন যে हम ঢাকা से आइलिंग। আইলিং। হ্যাঁ, ঢাকা से आइलिंग। ঢাকা সে আইলিং, আচ্ছা। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি শিখছেন কিভাবে এত ভাষা? দেখলাম সবাই বলে, এখানে যারা কাজ করে সবাই বলে। এটা হইলো কি আমাদের পূর্বপুরুষের আছে, এটা আমাদের আঞ্চলিক। ও, এই অঞ্চলে সবাই মানে 3টা ভাষায় কথা বলে। সবাই আমাদের চা শ্রমিক আছে, তারা চা শ্রমিক যারা আছে যারা আছে তাদের ভাষা, যেমন আমি বাঙালি, আমি কিন্তু সিলেটেরই, ও, আমরা একের, কিন্তু আমাদের ভাষা এটা না। তারা রইলে কি একটা, মানে তাদের প্রজন্মের প্রজন্ম খাইয়ে গেছেন ওটা, বুঝছেন নি? ও, তাহলে ও প্রজন্ম থেকে, ও তাহলে আপনার এই যে ঢাকার ভাষা যেটা, ওটাও এই বাপদাদা থেকে শেখা নাকি? বাপদাদার থেকে, মনে করেন বাপদাদা তো এইটা শেখাই নাই, তবে অনেক সময় ওই যে লেখাপড়া করছি, লেখাপড়া করতে গিয়া তো মনে করেন অনেক সময় স্যারের সাথে বাংলা কথা বলতে হয়েছে। এবং স্যারের সাথে বাংলা কথা বইলা লেখাপড়া করছি। এখন টুরিস্ট এলাকায় যখন আমরা এখন বসবাস করতে আসি, তখন তো ভিন্ন ধরনের হুম। লোকজন আইতে আছে, ভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতে আছে। আপনি তারা আমাদের কথাগুলা সাথে- ইয়াতে বলেন, ভোজপুরিতে। আমি ভোজপুরি শুনতে খুব আগ্রহী। ভোজপুরি কি অনেক মানে অনর্গল বলতে পারেন, মানে ফ্লুয়েন্ট ভাবে বলতে पारें? मैंने बात भइल जे ढाका शहर के जो जितना आदमी आएला था, ढाका शहर के आदमी के संगे ढाका शहर के ऐसा भाषा बतियाए होला। हमनी के जोन इलाका के आदमी है, इलाका के आदमी के संगे इलाका के भाषा बतियाए होला। हैं, बाहरे के जोन आदमी है, बाहरे के आदमी के संगे बाहरे के भाषा बतियाए होला।